ফ্যাসিবাদ সরকারের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করতে রবিবারের মধ্যে কমিটি গঠন করা হবে। শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিদুল রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এরই মধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হবে। যেহেতু 5 আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে, ফলে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার ঢাকার আগারগাঁয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল পরিদর্শন করেন, যেখানে তিনি জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। 4 জনের মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের 8 শিক্ষার্থী সহ অন্তত 11 জনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি। তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কী ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কী ছিল সে সম্পর্কে মানুষের জানা উচিত। মঈন আহমেদ বলেন, তিনি আশা করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িত ব্যক্তিদের বের করতে সক্ষম হবেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মঈন আহমেদ বই লিখেছেন এবং তা শীঘ্রই প্রকাশিত হবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন। পোশাক খাতের অস্থিরতা দূর করতে মালিক, শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গার্মেন্টস ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি আরও দৃশ্যমান হবে। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় NBR অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। বাজার কারসাজিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। বোমা আতঙ্কে ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। শুক্রবার উড়োজাহাজটি তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে অবতরণ করে। তবে তল্লাশি শেষে দেখা যায় ওই উড়োজাহাজে কোনো বোমা রাখা নেই। এরজুরুম শহরে গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, উড়োজাহাজের একটি শৌচাগারে পাওয়া কাগজে লেখা ছিল সেখানে বোমা রাখা আছে। এ অবস্থায় বোমা নিষ্ক্রিয়কারীদের দল দ্রুত সেখানে তল্লাশি চালায়। উড়োজাহাজে 234 জন যাত্রী ও 13 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিশ্বকাপ বাছাইয়ের টানা 4 ম্যাচে জয়শূন্য থাকার পরে অবশেষে জয়ের ধারায় ফিরল ব্রাজিল। শনিবার সকালে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরদের 1-0 গোলে হারিয়েছে তারা। আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের জন্য স্বস্তি নিয়ে এসেছেন রদ্রিগো। তরুণ এই ফরোয়ার্ডের নৈপুণ্য জয়ে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 7 ম্যাচে তৃতীয় এই জয়ে ব্রাজিলের পয়েন্ট এখন 10। এতে করে তারা উঠে এসেছে পয়েন্টের তালিকায় 4 নম্বরে। 18 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন বর্তমান আর্জেন্টিনা।